কল্যাণ চ্যাটার্জি রাজ্য ক্রীড়া আঙ্গিনায় এক অন্যতম নাম। তিনি রাজ্য খোখো পরিবারের অন্যতম বর্তমান সচিব। রবিবার ছিল তার জন্মদিন, তাই প্রিয় সচিবের জন্মদিন উপলক্ষে অনন্য উদ্যোগ নিল হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশন। সাফল্যের সঙ্গে তিনি জেলা ছেড়ে রাজ্য, তারপর জাতীয় দলেও সাফল্য পান খোখোর আঙ্গিনায়। এমন ভূমিপুত্রের জন্য স্বভাবতই খুশি তার জেলা, তাই তার জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই উদ্যোগ। এদিন বহু দূর দূরান্ত থেকে সকলে ছুটে আসেন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্লেয়ার, কোচ কে নেই এই অনুষ্ঠানে তাদের কাছে সম্মাননা এবং সম্বর্ধনা পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কল্যাণ চ্যাটার্জি। তিনি জানান, এদিন শুধু জন্মদিনের শুভেচ্ছাই নয়, সঙ্গে সংবর্ধনা পেয়ে আপ্লুত। এই অনুষ্ঠান এতটাই আন্তরিক ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। তাকে শুভেচ্ছা জানাতে এদিন বেহালা থেকে ছুটে যান বলরাম হালদার। ছাত্রর জন্য তিনিও অত্যন্ত উচ্ছ্বসিত ও গর্বিত। আজকের দিনটা এটা একটা বলতে পারো আবেগ, কতটা যোগ্য আমি জানি না এই সম্মানে, কিন্তু যারা সম্মানিত করতে সারা বাংলার প্রায় বিভিন্ন জেলা আমরা চেষ্টা করেছি খোখোকে আপডেট করার, খোখো নিয়ে কাজ করার, খোখো নিয়ে কাজ করতে পেরে যে এই সম্মান পাবো, এই সম্মানের সঙ্গে আমাদের দায়িত্ববোধ বেড়ে যাচ্ছে। আমরা জানি না আমাদের দায়িত্ব কতটা পালন করতে পারবো, চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনো কৃপণতা থাকবে না এই আশা রাখি। হুগলি জেলার মধ্যে একটা মিল, একটা একতা যা অন্যান্য জেলা মানে দেখে, আমাদের ফলো আপ করে, এবং আমি সেই জেলার সম্পাদক হিসাবে আমি গর্বিত। এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা তাদের পথ দেখানো পথে যদি আগামী দিনে চলতে পারি সম্পাদক হিসাবে, তার থেকে বড় কিছু পাওনা আমার জীবনে। কালুর শুভেচ্ছা জানাবো এই কারণে, কালু আমার প্রশিক্ষণে প্রথম বাংলা দলের হয়ে খেলেছিল। আজকে সে সর্বভারতীয় সহ সভাপতি। আর আবেগ যেটা আমরা দেখে এসেছি, একমাত্র মহারাষ্ট্রে মাননীয় প্রাক্তন মন্ত্রী শারদ পাওয়ারের জন্মদিনে এই ধরনের কর্মসূচি আমি গত 20 বছর আগে থেকে দেখে এসেছি। আজকে তার প্রতিফলন বারবার মনে পড়ছিল মহারাষ্ট্রের সঙ্গে। আজকের এই হুগলির ছোট্ট স্থানে হলে পরেও হুগলি জেলা খোখো যা করলো, বা রাজ্য খোখোর তরফ থেকে যে ছোট্ট অনুষ্ঠানটা করেছে, এটা ছোট না, এটা বিরাট আকারে অনুষ্ঠান করেছে। কালুর সফলতা প্রতিটি পদক্ষেপে একদম হুগলি থেকে সর্বভারত স্তরে জায়গায় নিয়ে গেছে। ওর শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা সত্যি অভিভূত। আজকে প্রায় গোটা বাংলার কর্মকর্তারা হুগলির এই কাটাডাঙ্গার ময়দানে সবাই জমায়েত হয়েছি। এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয়, শুধু এই অঞ্চল বলবো না, আজকে আমাদের ভারতবর্ষের অত্যন্ত জনপ্রিয় একজন সংগঠক, আমাদের বাংলার সাধারণ সম্পাদক কল্যাণ চ্যাটার্জি, তার জন্মদিন উপলক্ষে একটা জেলা সংস্থা হুগলি জেলা যে আবেগ নিয়ে তার জন্মদিনটা পালন করছে, এটা দেখে আমরা সত্যি অভিভূত এবং গর্বিত। কারণ একজন খোখোর কর্মকর্তা আমরা দেখি যে কাগজে বা বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন বড় খেলাধুলোর কর্মকর্তা তাদের জন্মদিন পালন হয়, বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো হয়, কিন্তু আমরা আমাদের এই খোখোর খেলোয়াড়দের এবং খোখোর কর্মকর্তাদের যে আবেগ, এটা দেখে আমরা সত্যিই ভীষণভাবে অভিভূত। আমার অভিজ্ঞতা যে আমাদের কল্যাণ চ্যাটার্জির জন্মদিন, এই জন্মদিনটা বরন্দা বলছিল যে মহারাষ্ট্রেরও একজনের জন্মদিনটা পালন করা হয়। যে প্রথম আমাদের রাজ্যে একজন মানে দক্ষ প্রশিক্ষক এবং দক্ষ সংগঠক, এবং উনি অনেকবার দক্ষ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। ফলে ওনার জন্মদিনে আমাদের এটাই আশা, যেহেতু সর্বভারতীয় স্তরে আমরা দীর্ঘদিন ধরে ডিপ্রাইড হচ্ছিলাম। আমার বায়ের ডাইনে যিনি আমাদের সর্বভারতীয় সভাপতি এবং সর্বভারতীয় কার্যকরী কমিটির যে সদস্য, তারা যখন বাংলা থেকে আজকে ওখানে প্রতিনিধিত্ব করেছেন, আমাদের বাংলা কিন্তু আগামী দিনে একটা ভালো রেজাল্ট দেবে, এইটা আশা করছি তার শুভ জন্মদিনে। আমি হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা। 1972 সালে সংগঠন গড়ে ওঠে। আজকের এই শুভ লগ্নে আমার প্রিয় ছাত্র, আমার ক্লাবের ছাত্র, যে ক্লাব থেকে কল্যাণ চট্টোপাধ্যায় ন্যাশনাল খোখো খেলেছিল, সেই খেলোয়াড়ের জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত একজন প্রবীণ মানুষ হিসেবে তাকে আমি আমার যে বাকি কাজগুলো খোখোর করে আছে, দীর্ঘ 55 বছর আমার খোখোর পথ চলা, সেই পথ চলার দায়িত্ব তার উপরে অর্পণ হয়েছে বলে আমি খুব গর্বিত। আমি গর্বিত এই কারণে, যে জিনিসটা আমি 55 বছর খোখোটা থেকেও পাইনি, সেটা কল্যাণ পেয়েছে। আমি এই জন্য গর্বিত
একজন বৃদ্ধ প্রবীণ মানুষ হিসাবে তাকে আমি আশীর্বাদ করি সেই জন্য আরও দীর্ঘদিন ধরে খোকন ময়দানের মাঠে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য সচেতনতাও জরুরি।